গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে যে ডাব্লিউবিসিএস এর 2023-এর এক্সামটা আসতে চলেছে, সেই এক্সামের জন্য ইতিহাসের ওপর থেকে মোস্ট সাজেস্টিভ কিছু কোশ্চেন, অর্থাৎ 20টা করে কোশ্চেন আমরা সেশানে রেখেছি। তো এর আগে যে সেশনটা তোমাদের নেওয়া হয়েছে, আগের যে ক্লাসটা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু 100টা কোশ্চেন সেখানে কিন্তু করানো হয়েছে, যেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস এর এক্সামে যে কোশ্চেনগুলো দিয়েছিল এবং তার পাশাপাশি কিছু সাজেস্টিভ কোশ্চেনে কিন্তু তোমাদের সেই ক্লাসে করানো হয়েছে। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা আগের ক্লাসটা না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে। এবং আজকের এই ক্লাসে 20টা কোশ্চেন রাখা হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের এক্সাম আসার আগে প্রায় 400 থেকে 500টা সাজেস্টিভ কোশ্চেন এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস এর ইতিহাসের উপর থেকে যে কোশ্চেনগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট করা হবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ 102 নম্বর কোশ্চেন থেকে, কারণ এর আগের দিনের ক্লাসে 101টা কোশ্চেন কিন্তু অলরেডি কভার করানো হয়ে গেছে। তো আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটায়? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড হার্ডিংস না লর্ড রিপন? তো এর আগের দিনের ক্লাসে অলরেডি পড়িয়েছি, ডিটেলসে পড়ানো হয়েছে। ভারতের রেল ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড ডালহৌসি। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভারতের রেল ব্যবস্থা প্রথম কোথা থেকে কোথায় চলেছিল, এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, এখানে আরও একবার স্মরণ করিয়ে দিই। তো চলেছিল বোম্বে থেকে থানে পর্যন্ত। তো এই বোম্বে থেকে থানে এর ডিস্টেন্স কত বলেছিলাম? মাথায় রাখতে বলেছিলাম 21 মাইল ডিস্টেন্স। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, ভারতের যে রেলওয়ের বোর্ড, এই রেলওয়ের বোর্ডের সর্বপ্রথম গঠন হয় কবে? রেলওয়ের বোর্ডের সর্বপ্রথম গঠন হয় 1905 সালে। বর্তমান রেলওয়ে বোর্ডের যিনি সভাপতি তার নাম হলো অনিল কুমার লাহোটি। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে কবে কত সালে আলাদা করা হয়েছিল? তো সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়েছিল, মাথায় রাখবে, 1925 সালে। চলে আসো পরবর্তী কোশ্চেন, 103 নম্বর কোশ্চেন। এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? সুতপিটক, বিনয় পিটক, অভিধান পিটক না দীপবংশ? এর মধ্যে কোনটা কুলপঞ্জি বর্ণিত একটা বৌদ্ধ গ্রন্থ? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অলরেডি কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামে দিয়েছে। অ্যান্সার হবে দীপবংশ হলো এর মধ্যে কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ। এই কোশ্চেনটা তোমাদের এসেছিল ডাব্লিউবিসিএস এর এক্সাম 2015 সালে। 15 সালের কোশ্চেন যদি তোমাদের কাছে থেকে থাকে, অবভিয়াসলি ঘেঁটে দেখবে, সেখানে কিন্তু কোশ্চেনটা দেওয়া হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন, 104 নম্বর কোশ্চেন। কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? ক্ষেমেন্দ্র কালহান, ভবভূতি না বাণভট্ট? কে হলেন কাদম্বরী গ্রন্থের রচয়িতা? ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে যে কটা কোশ্চেন করানো হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। তো 104 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? কাদম্বরী লিখেছেন কে? কাদম্বরী লিখেছেন বাণভট্ট। এখান থেকে মাথায় রাখবে, এই বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এইভাবেও কোশ্চেন দেয়, হর্ষবর্ধনের সভাকবি এর মধ্যে কে ছিলেন? তো অ্যান্সার হবে বাণভট্ট। চলে আসো পরবর্তী কোশ্চেন, বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো এর আগের দিনের ক্লাসেই কিন্তু তোমাদের পড়িয়েছিলাম আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা মাথায় রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এবং আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1875 সালে বোম্বাইতে আর্য সমাজের কিন্তু প্রতিষ্ঠাতা হয়, মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, কে ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন? কে ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন? তো ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন কে? এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছি। এখানে যে চারটে অপশন আছে, লর্ড হার্ডিংস, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস অ্যান্ড লর্ড ডালহৌসি, প্রত্যেকটা অপশানই কিন্তু এখানে সঠিক দেওয়া আছে। এখানে অ্যান্সার হবে, কারণ এর আগের দিনের কোশ্চেন অনুযায়ী তোমাদের মনে হতে পারে অ্যান্সার হবে কি, অ্যান্সার বলেছিলাম সেখানে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস।
তো লর্ড কর্নওয়ালিস অপশানে থাকলে লর্ড কর্নওয়ালিস মার্কিং করবে, কিন্তু লর্ড কর্নওয়ালিস দেখতে পাচ্ছ এখানে কোনো অপশানে নেই, সুতরাং মনে হতে পারে অপশান 4টে ভুল, কিন্তু নয়। অপশান হবে ওয়ারেন হেস্টিংসের আমলে সিভিল সার্ভিসের প্রবর্তন হয়। তো কি হয়েছিল শুনে রাখো, ওয়ারেন হেস্টিংসের আমলে কিন্তু এই সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন হয়, কিন্তু এর পরবর্তীতে এই ওয়ারেন হেস্টিংসের পরবর্তীতে যখন কর্নওয়ালিস আছে, কর্নওয়ালিসের সময় এটির সংস্কার মানে সিভিল সার্ভিসের সংস্কার, আধুনিকীকরণ, যৌক্তিকতা ইত্যাদি কিন্তু স্থাপন করেছিল। তাই কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়, কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। চলে আসো পরের কোশ্চেন, কবে ডান্ডি অভিযান হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ডান্ডি অভিযান হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 12 মার্চ 1930 সালে ডান্ডি অভিযান হয়েছিল। কোন আশ্রম থেকে ডান্ডি অভিযানের শুরু হয়েছিল কোশ্চেন দেবে, অ্যান্সার হবে সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযানে শুরু হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান না রাজিয়া? তো কুতুবুদ্দিন আইবক দাস ছিলেন, তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন, ইলতুৎমিশ ইনিও দাস ছিলেন, বলবান ইনিও দাস ছিলেন, তো দাস ছিলেন না রাজিয়া। তো অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, 109 নম্বর কোশ্চেন, মুসলিম লীগ কবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে? 1946 সালে অক্টোবর মাসে, 1946 সালে নভেম্বর মাসে, 1946 সালে ডিসেম্বর মাসে, না 1947 সালে জানুয়ারি মাসে? কবে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে? তো এর অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অক্টোবর মাসে 1946-এর মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে। চলে আসো পরবর্তী কোশ্চেন, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী অর্থাৎ ট্র্যাডিশনাল মডার্নিস্ট বলা হয়? তো ট্র্যাডিশনাল মডার্নিস্ট বলা হয় কাকে? বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ যেহেতু আসলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কিছু ফ্যাক্ট রিলেট করিয়ে দিই, কারণ এখান থেকে কোশ্চেন তোমাদের দিয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় বীরসিংহ গ্রাম। এই বীরসিংহ গ্রামটা বর্তমানে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? তো বর্তমানে পশ্চিমবঙ্গে মেদিনীপুরে অবস্থিত। এই কোশ্চেনটা কিন্তু দিয়েছিল যে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে, বর্তমান কোন ডিস্ট্রিক্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আরও একটা ফ্যাক্ট মাথায় রাখবে, ইনি কিন্তু সর্বপ্রথম বিধবা বিবাহ আইন চালু করেন। ইনি সর্বপ্রথম বিধবা বিবাহ বা বিধবা পুনর্বিবাহ এই আইনটা চালু করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটো বই, ফেমাস বই, একটা আমরা প্রত্যেকেই জানি, একটা হলো কি বর্ণ পরিচয়, এবং আরেকটা বই যেটা এক্সামে অনেকবার দিয়েছে, বইটার নাম মাথায় রাখবে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি বইটা কার লেখা? তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতি বইটা। বেতাল পঞ্চবিংশতি, আচ্ছা এখানে একটুখানি কারেকশন করে নেবে। চলে আসো পরের কোশ্চেনে, 111 নম্বর কোশ্চেন, আবুল ফজলের রচনা অবর্ণিত মুঘল চিত্রশিল্পীকে চিহ্নিত করো। ফারুক, মুহসিন, মনসুর না মুকুন্দ? তো এটা কিন্তু তোমাদের WBCS এর 2015 সালের এক্সামে কোশ্চেন দিয়েছিল। তো আবুল ফজলের রচনায় অবর্ণিত মুঘল যে চিত্রশিল্পীর কথা বলা হয়েছে তার নাম ছিল মনসুর। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, 112 নম্বর কোশ্চেন, কবে আজাদ-ই-হিন্দ ফৌজ গঠিত হয়? তো এর আগের দিনের ক্লাসেই কিন্তু তোমাদের পড়ানো হয়েছে আজাদ-ই-হিন্দ ফৌজ কে গঠন করে, বা ইংলিশে থাকলে কি থাকবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এর কে গঠন করে? গঠন করে ক্যাপ্টেন মোহন সিং। কে গ্রহণ করে, কে প্রতিষ্ঠিত করে আজাদ-হিন্দ ফৌজের? ক্যাপ্টেন মোহন সিং। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে, সুভাষচন্দ্র বোস মেরে চলে আসে এবং অ্যান্সার হয়ে যায় ভুল।
তো আজাদ ফৌজের গঠন কবে হয়েছিল? হয়েছিল 1942 সালে 1 সেপ্টেম্বরে। কে করেছিল? ক্যাপ্টেন মোহন সিং। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, 113 নম্বর কোশ্চেন। নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? তো এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছি, যেখানে 100টা কোশ্চেন করানো হয়েছিল। অ্যান্সার হবে লোথাল, যেটা অবস্থিত গুজরাটে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। নব্যবঙ্গ যে আন্দোলন, নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? রামমোহন রায়, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর না ডেভিড হেয়ার? কে ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা? তো অ্যান্সার হবে ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা। অপশন বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কার রাজত্বকালে জাবাত ভূমি ব্যবস্থার প্রচলন হয়? আলাউদ্দিন খিলজি, শেরশাহ, শাহজাহান না আকবর? তো এর সঠিক অ্যান্সার হবে আকবরের আমলে এই জাবাত ভূমি কর ব্যবস্থা প্রচলন হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যাবৎ যে চালু করেন তার নাম হলো টোডারমাল, মানে আকবরের রাজসভায় রাজস্ব যিনি মন্ত্রী ছিলেন তার নাম টোডারমাল, তিনি কিন্তু এই যাবৎ কর চালু করার কথা বলেছেন। চলে আসো পরের কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, মানে উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লালা লাজপত রায় না দাদাভাই নরৌজি? কে ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা? তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি থেকে একটা ফ্যাক্ট মাথায় রাখবে, এনার উপাধি কি? এনার উপাধি হলো রাষ্ট্রগুরু। তো কোশ্চেন দেয়, রাষ্ট্রগুরু নামে কাকে উপাধি দেওয়া হয়েছে বা কাকে আখ্যা দেওয়া হয়েছে? ফার্স্ট অপশন থাকে মহাত্মা গান্ধী। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মহাত্মা গান্ধী মেরে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। মাথায় রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জির উপাধি ছিল কিন্তু রাষ্ট্রগুরু। এখান থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, দাদাভাই নরৌজি। দাদাভাই নরৌজিকে কি বলা হয়? এটা কিন্তু অলরেডি এক্সামে দিয়েছে, একে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলা হয় দাদাভাই নরৌজিকে। তিতুমিরের পরের কোশ্চেন আসো, তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ না নীল বিদ্রোহ? তো তিতুমির, এনার নাম কি, প্রকৃত নাম কি? এটাও কিন্তু কোশ্চেনে তোমাদের দিয়েছে। এনার প্রকৃত নাম হলো মীর নিসার আলী। আচ্ছা, এই যে ক্লাসটা তোমরা করছো, এই ক্লাসের যে কোশ্চেনগুলো করছো, এগুলো যদি পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও, তাহলে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে ফলো করো। একটা টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে। টেলিগ্রাম লিঙ্কটা হলো @দ্য লার্নিং এক্সপার্ট 2.0। দেখো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। সেই লিঙ্কের উপরে ক্লিক করো। ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। আর ক্লাসের কোশ্চেনগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই কোশ্চেনগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিনি ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? বেন্টিং, মেকেলে, হেস্টিংস না মেটকাফ? কে ছিলেন সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত? তো অ্যান্সার হবে মেটাকাফ। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, কারণ এই কোশ্চেনটাও কিন্তু WBCS 2015 সালের এক্সামে কিন্তু দিয়েছিল। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেটাকাফ। তিনি কিন্তু সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, 119 নম্বর কোশ্চেন, হিন্দু বিবাহ পুনর্বিবাহ আইনটা কবে প্রণীত হয়? তো এক্ষুনি পড়ালাম, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনটা কে প্রচলন করেন? প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু প্রচলন করেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার আমলে বা কার উদ্যোগে? এই কোশ্চেনটাও কিন্তু দিয়েছে, তো মাথায় রাখবে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইনটা প্রচলন করেন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে এর আগের দিনের ক্লাসে একটা পড়িয়েছিলাম, যে দুটো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে গুলিয়ে যায়, যে 1829 সালে সতীদাহ প্রথা, সতীদাহ
প্রথা, এটাকে স্টপ করেন, এটাকে বাতিল করেন বা রদ করেন কে? এটাকে রদ করেন রাজা রামমোহন রয়। তাহলে কি বললাম? রাজা রামমোহন রায় কার উদ্যোগ মানে কার সাহায্যে? তো রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিংকের সহযোগে তিনি সতীদাহ প্রথাটাকে রদ করেন। তো এই দুটো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মধ্যে গুলিয়ে যায় যে বিধবা বিবাহ আইন কে করেছিলেন আর সতীদাহ প্রথা এটা রদ কে করেছিলেন। তো বিধবা বিবাহ মাথায় রাখবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে, আর সতীদাহ প্রথা এটাকে বাতিল করা হয় 1829 সালে। কে করেন? রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের মদতে। চলে আসো আজকের লাস্ট কোশ্চেন, 120 নম্বর কোশ্চেন। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে, 1784 সালে টিপু সুলতান ইংরেজদের মধ্যে, 1761 সালে মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে, না 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে? কার মধ্যে বেসিনের চুক্তি? ইম্পর্টেন্ট কোশ্চেন, কার মধ্যে বেসিনের চুক্তি সম্পন্ন হয়? তো বেসিনের চুক্তি এটা সম্পন্ন হয়েছিল 1802 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে বাকি যে অপশানগুলো আছে সেগুলো যদি তোমাদের রিলেট করিয়ে দিই, যেমন টিপু সুলতান আর ইংরেজ এদের মধ্যে কিসের সন্ধি হয়েছিল? টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে হয়েছিল 1792 সালে, মাথায় রাখবে ডেটটা, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল কার মধ্যে? টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। আর রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে কিসের সন্ধি হয়েছিল? রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে হয়েছিল 1809 সালে অমৃতসরের সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে দিয়েছে যে অমৃতসরের সন্ধি এটা কার মধ্যে সংগঠিত হয়েছিল? রঞ্জিত সিং অ্যান্ড ইংরেজদের মধ্যে 1809 সালে। তো আজকের ক্লাসে এই যে 20টা কোশ্চেন করানো হলো, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে, ক্লাসের কোশ্চেনগুলো যদি তোমাদের হেল্পফুল হয়, অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা WBCS এর এক্সাম বা আদার্স অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী সেশনেও কিন্তু 20টা কোশ্চেন করানো হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।